মাইয়া কেন? তার আগে তুই আমারে কো, তোরে যে এই বাড়ি থেকে চলে যেতে কইলাম, তুই এখন পর্যন্ত গেলি না কিনলে কে? আপনি আমারে আর কয়টা দিন এই বাড়িতে থাকতে দেন, আমি এই কয়টা দিন আপনাকে বাড়ির সব কাম করে দেবো, তাও আমারে তাড়াই দিয়েন না। দিদি বাড়িতে যে নতুন বউ আসছে, বাসর ঘর সাজানো লাগবে না? আবার যে তোমার টাকা দিচ্ছ, টাকা দাও 1000 টাকা। কি রে নওয়াজদি, বাসর ঘর তো এখনো সাজানো হয় নাই? আমার এই পা দুটো একটু টিপা দেখতো। রনি, কোনো সমস্যা? তোরে না কইছি এই বাড়িতে থাকলে আমার বউ যেটা বলবো ওইটাই করতে হইব। নতুন করে পাঠিয়ে দে। তুই এখানে বসে বসে খাওয়ান গিলতেছিস না? কয়টা বাজে? বাড়ি সব কাম কাজ কি আমি করব? তোরে না কালকে কইলাম যে আমার কিছু শাড়ি আছে, ওগুলো ধুইতে হইব। আমার শাড়িগুলো কালকে ধুয়ে দেই। আমার অনেক তোরে না আমি কইতেছি, এত কথা বাজতে না, তুই শাড়ি এক করে দোকানের মধ্যে ধুইয়া ধর। এইগুলো বাজবি, মনে থাকে জানো। আপনারা কারা? হ্যাঁ, তোমার গো জামাইয়ের ছোট বউ, তাই সে আর একটা বিয়া কইরা যৌতুক হিসেবে বাইক নিয়ে আইছে। আল্লাহ তোর কি মাটি দিয়া বানাইছে কত, তোর জীবনে এত কিছু ঘটনা ঘটে গেল, আমাকে একটা বার জানাই দিলা। আমি আমার স্বামীর বাড়ি ছাড়া কোথাও যাবো না। আমি করিস না মা, আমাকে লাগে চল। বাইকেরা তো যত্ন করা লাগে, এত যত্ন আমার নিজেরও করি না। আপনি কি বাইরে যাইতেছেন? তুই কে যে তোর কাছ থেকে জিগাইয়া তারপর আমার যাইতে হইব? একলা যদি না পারো ঘরে গিয়া বই থাও, আইসা আমার জ্বালাতে যা, সর সামনে থেকে। তোমার যে এত অত্যাচার করি, তুমি এই বাড়ি থেকে যাও না কেন? আমার তো যাওয়ানোর কোনো জায়গা নাই, আমি যদি যাই তাহলে আমার কেমনে খাওয়াইবো? নিজের দিকে একবার তাকায় দেখেন, আপনি তো সবচেয়ে বড় খারাপ। বলি তুই আমি খারাপ? হ্যাঁ, তোর কত বড় সাহস, তুই আমার বড় আমি খারাপ? চল তোর আজকে এই বাড়ি থেকে বের করছিস। তোর নাম কইছিস আমার কোটি কিনা, যা যা এখান থেকে যা। অনেক অনেক কষ্টের পাই আপনি যা, আমি বাইকে অ্যাক্সিডেন্ট করছি। হায় আল্লাহ, কি কইতাছেন এইসব? এই বাইকের কিছু হয় নাই তো? আমার খবর না নিয়ে তুমি তোমার বাপের বাইকের খবর নিতেছো? ডাক্তার গুলো আমি নাকি আর 15 দিন চালাতে পারবো না। হায় আল্লাহ, তার মানে আপনি সারা জীবনে লেগে পঙ্গু হয়ে গেছেন? হ্যাঁ, আমি তো আপনার সাথে থাকবো না, আমি যাই।